না কিছু না, আজকালকার ছেলে মেয়েরা প্রেম ছাড়া নাই, সব বাজে আলতু ফালতু। প্রেম করলে কেউ বাজে হয় না। আপনাকে বলিনি, আমি একা একা বলছি। আর আমার ফোনে চার্জও তো নেই, 30% আছে। আপনাকে আর ফোন দিতে পারবো না। আপনার বাবা ফোন দিবে, আপনি না দেওয়ার কে? এই যে শোনেন। কথা বলার মুড নাই। বাহ, আপনার লিপস্টিকের রংটা বেশ সুন্দর। পাম মারিয়েন না, একটা জিএফ আছে আবার অন্যকে পটাতে চান। কি হিটলার মেয়ে বাবা, আগে আগে সব বোঝে, তারপর বললাম আরে সত্যি সুন্দর লাগছে। ধন্যবাদ। কানের দুলটাও খুবই সুন্দর। ধন্যবাদ। হাতের চুড়িগুলো খুব মানিয়েছে। ধন্যবাদ ভাইয়া। বলছিলাম তবু আপনাকে দেখতে একেবারে ভালো দেখাচ্ছে না। কি? বলো আরো ভাইয়া বলে। ভাইয়া বললে কি হবে? এটা বাদে রাখেন, এটা শুনলে কেমন যেন লাগে। ওকে, মামা ডাকবো আপনাকে। কি? এমন সময় সাইমার ফোনে একটা মেসেজ আসলো। আমি বললাম দেখি কিসের মেসেজ। না, দেখানো যাবে না, আর ফোনও দেওয়া যাবে না। দেন বলছি। আমার ফোন আমি দিব না, এমনিতেও চার্জও নেই। দিবেন না? দাঁড়ান, বলে ফোনটা কিনে নিলাম। আপনার ফোন দেন বলছি, লুচ্চা ছেলে। ও হ্যাঁ, তাই তো বলি, আমায় ফোন দিলেন না কেন? মানে? মানে আর কি, এটা কিসের এসএমএস জানেন না? না, দেখিনি। মিথ্যা বলবেন না, বলে দিলাম। সত্যি দেখিনি। দেখি কিসের মেসেজ। এই যে দেখেন। 100 টাকা রিচার্জ করে দিছে আপনাকে আপনার বন্ধু। না, এটা হয়তো আপনার পরিচিত কেউ দিয়েছে। আমার তো আপন বলতে কেউ নেই। আমি যে এতিম, অনেক কষ্ট করে পড়াশোনা সম্পূর্ণ করেছি, এখন একটা চাকরি পেলেই হবে। কি হলো, চুপ করে রইলেন কেন? কি বলবো, কিছু বলার নেই। আপনি তাড়াতাড়ি কার কার সাথে কথা বলবেন বলেন, তারপর আমার ফোন আমাকে দিয়ে দিন। ওকে বলে নাম্বারটা তুলতে লাগলাম। কাকে কল দিচ্ছেন? একটা কিডন্যাপারকে, যে যে সেই গাড়িটা থেকে সবার সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। তার মানে আপনি গুন্ডা? এতক্ষণ দিয়ে বুঝতে পারছেন? আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন। না জানি ওর কাছে গুলি ছুরি কত কি আছে, আর আমি বোকার মতো তার সাথে কথা বলতে বলতে আসছি। ইনিও তো মানুষ নামে কসাই। কি হলো, চুপ করে আছেন কেন? না, আপনি কথা বলেন। আর শুনেন, আমার কাল সকালেই একটা পরীক্ষা আছে, তাই পলাশবাড়ি যাচ্ছি। এমনি অনেক দেরি হয়েছে, আর তার ভেতর যদি আপনি গুন্ডা আনেন তাহলে আমার কাল পরীক্ষা দেওয়া হবে না, আর পরীক্ষা না দিতে পারলে আমার অনেক ক্ষতি হবে। উফ, চুপ করেন। এত কথা বলে কেউ? আমার কান ঝালাপালা করলো। সাইমা ভয়ে কান্না করার মতো অবস্থা, আর এদিকে আমি মশুকে কল করে যাচ্ছি, ধরছি না। ভাবলাম মেয়েটার সাথে একটু কথা বলি। আচ্ছা, আমরা তো একে অপরকে মুখে মুখে চিনি, নামটা বলবেন কি? প্রশ্নই ওঠে না। না বললে তো আর কিছু করার নেই, তবে একটা কিছু বলার আছে কারো। আপনার কি বলার আছে আর কি করার আছে? তেমন কিছু না, পুলিশকে বলবো। পুলিশ? তো তোতলায়ও না, নামটা না বললে পুলিশকে বলে দেব। কি বলবেন? এই যে আর একটু রাত লাগবে, তারপর যাদের ফোন করতেছি তারা এসে মানুষের টাকা কেড়ে নেবে। শুধু তাই নয়, কেউ টাকা না দিলে তাকে খুন করে যাবে। যেহেতু আজ রাত এখানেই 1-2 জন মানুষ খুন হবে, আমি বলবো যে তাদের সাথে আপনার লিঙ্ক আছে, আপনি তাদের ফোন করেছিলেন। প্লিজ এসব করিয়েন না, আমি এমনি অনেক ভয় পাই। আমার নাম সাইমা। এই তো জানো, লাইনে আসো। তোমার মতো তোমার নামটাও সুন্দর। তোমার ওই মিষ্টি মুখে ভয়ের ছাপ চলে আসলে আরো বেশি মায়াবী লাগে। এমন সময় মশুর কলটা রিসিভ করলো। আমি বললাম, কিরে কল ধরতে এত টাইম লাগে? ফোনটা চার্জ দিয়ে বাইরে গেছো নি হে, তো কল দিলি কেন সেটা বল। কাল তো বাসায় যাচ্ছি, কলেজের মোড়ে একটা পার্টি দেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ওকে তুই আয়, একটা বড় পার্টি হবে। ওকে দোস্ত, এখন তাহলে বাই। ওকে। তারপর সুমায়াকে ফোনটা দিলাম। ও বলল 100 টাকা তো শেষ হয়নি। আমি বললাম ওটা আপনার কাছে রাখেন। লাগবে না, আপনি কথা বলেন আর অন্য কারোর সাথে। আমি যেটা বলেছি সেটাই হবে, এত কথা বলেন কেন? আচ্ছা, আপনি মানুষ নাকি রাক্ষস? মানে দেখতেই তো পাচ্ছেন।
না মানে আপনি আপনার আমাজানকে বললেন সরিষা ইলিশ গরুর মাংস রান্না করতে, আবার কোন একটা ফ্রেন্ডকে বাসার ছাদে ডাকলেন পার্টি করতে, তারপরে এখন আবার বললেন যে কলেজ মোড় পার্ট দিতে। তো তো কিছু না, একটা মানুষ একদিনে এত কিছু কিভাবে খাবে তাই বললাম, রাক্ষস নাকি? আমি পারি, কারণ আমার হজম শক্তি বেশি, শরীরের ক্যালোরি বেশি। আপনার মতো তো আর না। আমার মতো না মানে? না কিছু না, দেখছিলাম। কি দেখছিলেন? সকাল থেকে একটা বিস্কিটের প্যাকেট শেষ করতে পারেননি। তার মানে আপনি চুপি চুপি আমার খাওয়া দেখছিলেন? পাশে যেহেতু বসে আছেন, দেখা তো যাবেই, তাই না? তাও ঠিক। বিস্কুটের প্যাকেটটা কি শেষ করছেন না আছেই? কেন খাবেন? আরে না, খাবো না, তবে দেখছি কিভাবে খেতে হয়। আপনি বের করেন। এই যে দেখান। বের করতে একবার 4টা বিস্কুট নিয়ে মুখে দিলাম। এইভাবে খাইলে মানুষ গরু বলবে। এমন সময় অনেক জোরে একটা শব্দ হলো। সাইমা ভয়ে আমার বুকে মাথা রাখলো। সবাই চিৎকার করে উঠলো, বোম বোম। আমি তো অবাক হয়ে সাইমার দিকে চেয়ে আছি। সাইমা বলল, আপনি সত্যি গুন্ডা আনছেন। আমি তো ভাবছিলাম আপনি অনেক ভালো, কিন্তু আপনি এমন জানতাম না। সাইমা ভুল বুঝছেন আমায়। চুপ, আর কথা বলবেন না। কিছু না, সোজা বাইরে চলে গেলাম। তারপর দেখি গাড়ির চাকা ফুটুস। রাগে হাসমোনা কানমো বুঝতে পারলাম না। সোজা গাড়ির ভিতরে গিয়ে বললাম, বোম না রে, গাড়ির চাকা পাংচার হয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাইমাও তাকিয়ে আছে। আমি সোজা সিটে গিয়ে বসলাম। তারপর সাইমাকে বললাম, হা করে কি ভাবছেন? মুখের ভিতর মাছি ঢুকবে। আহা, কি এমন করছেন কেন? রাত্রি লাগলো, আবার গাড়ির চাকাটাও ফুটুস। ভাবছি আমি কি কাল পরীক্ষা দিতে পারবো? আরে পাবেন, 20 মিনিটের ভিতর নতুন চাকা লাগাবে, ততক্ষণ বসে পড়ুন। আমার কেন জানি মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারবো না। এসব ভাবা বাদ দেন, চলুন 20 মিনিট একটা চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসি। না ধন্যবাদ, আপনি যান। কেন যাবেন না? না, আমি আপনাকে চিনি না, জানি না, আগে কখনো দেখি নাই। আজকেই বাসের ভেতর পরিচয়। কেমন করে ভাবতে পারলেন আমি আপনার সাথে চা খেতে যাব? হয়তো তুমি আমাকে চেনো না, দেখোনি, কিন্তু আমি তোমাকে বান্দরবন দেখছি, আর সেখান থেকেই আমার মনে একটা ছবি এঁকেছি। কি এত ভাবছেন? বুঝেছি, অন্য মতলব আছে আপনার। কই কিছু না তো, তোমাকে নিয়েই তো আমার সকল ভাবনা। আমি তোমার কখনো ক্ষতি করব না, উল্টা কেউ তোমার ক্ষতি করতে চাইলে তার 14টা বাজাবো। এসব ভাবতে ভাবতে সাইমার দিকে চেয়ে দেখি বই পড়া শুরু করেছে মেয়েটি। বললাম, তাহলে আপনি থাকেন, আমি চা খেতে গেলাম। বলতে হবে না, কারণ আমি তো আপনার বউ বা প্রেমিকা না। একদিন ঠিকই হবেন। কি হব? না কিছু না, এই যে এত পড়ছেন, একদিন ঠিকই বড় হবেন, ভালো চাকরি পাবেন। ধন্যবাদ। বাস থেকে বের হচ্ছি আর মনে মনে ভাবছি কিভাবে তার মন জয় করব, কিভাবে তার অনেক আপন হব। যে কিছুর বিনিময় হোক না কেন, আমি সাইমাকে আমার জীবনসঙ্গী বানাবো। দেখতে দেখতে চায়ের দোকানে পৌঁছে গেলাম। তারপর দোকানদারকে বললাম, মামা 2টা চা দেন। আমার সাথে তো সাইমা নেই, 2টা চা নিয়ে কি করব? সাথে সাথে বললাম, না মামা, একটা বানান। দোকানদার চা দিল, খাচ্ছি। এমন সময় 5-6টা ছেলে আসলো, এসে দোকানদারকে বাজেভাবে গালিগালাজ শুরু করলো। তারপর বললো, কি রে, তুই কি চাস কালকে তোর মেয়েকে রাস্তায় বিরক্ত করি? তারপর বাজেভাবে কথা বলা বলি করলো। না বাবারা, ওই ছোট মানুষ, দোহাই তোমাদের ওর সাথে এমন করো না। তো তুই চা পাঠাসনি কেন? তোমরা টাকা দাও না, কাপ ভেঙে বলো দেরি হলে, তাই আজ চা দিতে চাইনি। কাল তোর মেয়ে যেন স্কুলে না আসে, আসলে খারাপ হবে অনেক। আমি বসে বসে দেখছি কতটা লুচ্চায়রা, মনটা চাচ্ছে সব কটাকে মাটির নিচে পুঁতে দেই। এমন সময় একটি মেয়ে আসলো। ওই ছেলেগুলোর ভিতর একজনকে ভাইয়া বলে ডাকলো। মনে মনে ভাবলাম এটাই সুযোগ ওদের বোঝানোর। দৌড়ে গিয়ে মেয়েটাকে বললাম, তুমি একখান জিনিস মাইরি, বলো কত দিয়ে হবে? তো একটা থাকবে আমার সাথে। একটা ছেলে আমার কাছে আসলো, বাকিগুলো তার পিছনে পিছনে আসছে। কাছে এসে বলল, তোর কলিজা আছে মাইরি, তুই আমার এলাকায় এসে আমার বোনকে বাজে কথা বলিস, আজ তোকে। থাম ভাই থাম, তোর বোনকে একটু মাল বলছি বলে অনেক খারাপ লাগছে তাই না? তুই যে ওই চাওয়ালা আর মেয়েকে বলিস, তার খারাপ লাগে না? তার মেয়ে তো স্কুলে পড়ে কেবল। তোদের মতো ছেলেদের জন্য রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করতে পারে না। ছেলেটা আমার কাছে ডাকলো, আমি কাছে গেলাম। তারপর কানের কাছে এসে বলল,
তোর কলিজা অনেক বড়, আর শুধু এখানে আমার বোন আছে দেখে বেঁচে ফেললি। নাগালে পেরে তোকে কুচি কুচি করে কাটতাম না। মোটেও আমি। ছেলেটা বলল, ভাই তুমি এখন এখান থেকে যাও বলেই ওর বোনকে নিয়ে ছেলেগুলো সহ চলে গেল। আমি দোকানদারকে চায়ের টাকা দিতে আসতে ধরলাম। এমন সময় দোকানদার বলল, তুমি জানো না ওরা কতটা খারাপ, তাড়াতাড়ি এই শহর থেকে চলে যাও। ওকে, ওই আমারে চিনবে কেমনে যে আমি কে, কি আমার পরিচয়? ওর বসের বস আমায় চিনলেও চিনতে পারে। পুরো শহর রাজত্ব করে আর একটাকে সেই হারে মেরে বান্দরবন আসছি, এসব জানলে প্যান্ট নষ্ট হবে। দেখতে দেখতে বাসের ভিতর চলে আসলাম। দেখি বাসের ভিতর কেউ নেই। সাইমা একা একা কান্না করছে। আমি বললাম, সাইমা, এই সাইমা, কিন্তু কোনো কথা বলছে না, কেঁদে যাচ্ছে। কাছে গিয়ে বললাম, কি হয়েছে? বাসের সবাই কোথায় গিয়েছে? আপনি একা একা কাঁদছেন কেন? কন্ট্রাক্টর বলল সামনে রাস্তায় নাকি অনেক মারামারি, তাই আজ বাস ছাড়বে না। আশেপাশে কোনো গাড়িও সামনে যাবে না আজ। আমি তাহলে কিভাবে পরীক্ষা দেব? চিন্তা করবেন না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার মনে হয় এটা মঙ্গলের জন্য করেন নাই। যা ভালো মনে হয় করেন বলে বাস থেকে নামতে ধরলাম। আপনি কোথায় যাচ্ছেন? বাসের ভিতরে বাকি লোকগুলো কোথায় গিয়েছে জানেন? তাদের আত্মীয় স্বজনদের বাড়ি। এই তো গুড, বুঝতে পারছেন। আমিও তেমন যাচ্ছি। আপনি একটা কাজ করেন, এখানে ঘুমান, কাল সকালে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। প্লিজ আপনি কোথাও যাইয়েন না। অসম্ভব, আমি বাসে থাকতে পারবো না। আপনি থাকেন, আমি যাই বলে রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। ফোনটাতেও চার্জ নেই, বন্ধ হয়ে আছে। পিছনে তাকিয়ে দেখি সাইমা আর পিছু পিছু হাঁটছে। আমার জানুটারে দেখেই বললাম, আপনি আমার পিছনে পিছনে কেন? আমিও আপনার আত্মীয়র বাড়ি যাব, প্লিজ না করেন না। আমি একা একটা মেয়ে কোথায় যাব বলেন? আজকালের ছেলেরা ভালো না। ও মা, তাই? আমি বুঝি 4 যুগ আগের কার ছেলে? না তা নয়, কিন্তু আমি আপনাকে একটু ভালো চিনি। বাসের ভেতর পরিচয়, তাই আপনার সাথেই যাব। না, আমি আপনাকে চিনি না, জানি না, আগে কখনো দেখিনি। আজকে বাসের ভিতর পরিচয়। কেমন করে ভাবতে পারলেন আমি আপনাকে আমার সাথে নেব? আমার কথাগুলো আমাকেই বলছেন? জানি না। দয়া করে আপনার সাথে নিয়ে চলুন প্লিজ। আমিও একটা ছেলে, যদি সাইডে নিয়ে গিয়ে আপনার ক্ষতি করি তখন? তখন কি? আমার হাতে এটা দেখছেন না? এটা দিয়ে আপনি মাথায় মারবো। কি? আমি আপনাকে সাহায্য করছি আর আপনি আমাকে মারার জন্য অস্ত্র রেডি রাখছেন? মাপ চাই ভাই, আপনি আপনার মতো যান, আমি আমার মতো। আমি যদি আপনার কাছে মানুষ বা পরিচিত হতাম তাহলে কি এমন হতো? ওকে চলেন, কিন্তু কেউ যদি বলে আমাদের দুজনের সম্পর্ক কি, তাহলে বলবেন স্বামী স্ত্রী। ওকে? না, এটা বলতে পারবো না। আমি মিথ্যা বলি না। ওরে সত্যবাদী রে, যা বলছি তাই করবেন। এখন আমার পিছনে আসেন। ওকে। দুজন যাচ্ছি রাতে একা একা। হালকা আলো ঝাপসায় সাইমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ সাইমা বলে উঠলো, আপনি কি কবিতা পারেন? আমায় বলছেন কি? আপনি ছাড়া তো কাউকে দেখছি না। না, পারি না, আপনি বলেন। আগে আপনি, পরে আমি। কবিতা পারি না, গল্প বলি, শুনবেন? বলেন। সময়টা একটু কাটুক। ওকে। আমি আপনাকে প্রপোজ করতে চাচ্ছি। আপনি কি স্টুডেন্ট? আমি স্টুডেন্ট। প্রপোজ করি। লেখাপড়ার পাশাপাশি আর কিছু করেন? একটা জব করি। এখন প্রপোজ করি। আপনার বেতন কত? প্রায় 18 থেকে 20,000-এর মতো। প্রপোজ করব। বাড়িতে কে কে আছে? মা, আমি আর ছোট একটা ভাই। এবার প্রপোজ করি। আপনার বাবা নেই? বাবা দেশের বাইরে থাকে। প্রপোজ করি। বাবা কোন দেশে থাকে? ইউরোপ থাকে। মা কলেজের টিচার। ছোট ভাই ইন্টারে পড়ে। এবার তো প্রপোজ করি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাচ্ছ। ওকে জান, এখন তুমি আমাকে প্রপোজ করতে পারো। আমার কোনো বোন নেই। আজ তো প্রপোজ ডে, তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার বড় বোন বানাতে চাই। প্লিজ আপু, আমাকে ফ্রি দেন না প্লিজ। অতপর হাবলুর প্রপোজ শুই না মায়ের সাথে সাথে ফিট হয়ে গিয়েছে। অপলক চোখে তাকিয়ে তার হাসি দেখছি। চারদিকে ঝিঝি পোকার শব্দ, হালকা চাঁদের আলোয় ওর হাসিটা অনেক সুন্দর ফুটে উঠেছে। আমি যেন হারিয়ে গেছি কল্পনার রাজ্যে।
একটা মেয়ের এত গুণ থাকতে পারে ভেবে অবাক লাগছে। তারপর বললাম, এই আস্তে হাসুন, না হলে রাতে আমাদের সামনে বিপদ আসতে পারে। কেন, আপনি আছেন তো? কথা শুনে বুঝতে পারছি না কি বলবো। হঠাৎ 4-5টা ছেলে আসলো আমাদের সামনে। সাইমা আমার পিছনে লুকালো। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম সেই ছেলেগুলোই, যেগুলোর সাথে চায়ের দোকানে কথা বলেছিলাম। ছেলেগুলোর ভিতর একটা ছেলে বলল, কিরে শালা, আমাদের এলাকায় খাসা মুরগি নিয়ে ঢুকতেছোস? মানে? মানে কিছু না, মালটারে দিয়ে যা, কাল সকালে নিয়ে যাস। শুধু আমরা একবার করে বাসরাত করব। তোদের মায়ের সাথে গিয়ে কর বাসরাত, কুত্তার বাচ্চারা। একা 5 জনের সাথে পেরে ওঠা যাবে না। তাছাড়া সাইমার সাথে আছে। আমার জীবনের দাম না থাকলেও সাইমার তো আছে। আমার ভালোবাসার জন্য এখান থেকে পালাতে হবে। কিরে মামা, মুরগি তো দেখতে ভালোই চালু, সব কিছু ঠিকঠাক। ধর শালি রে। সাইমার হাত ধরে জোরে দৌড় শুরু করলাম। আমরা আগে আগে, ওরা আমাদের পিছনে দৌড়াচ্ছে। ভাবলাম রাস্তা দিয়ে দৌড়ালে ধরা পড়ে যাব একসময়, তাই পাশের একটা ছোট্ট রাস্তার ভিতর দিয়ে ঢুকলাম। 15-20 মিনিট দৌড়ানোর পর দেখি ছেলেগুলো আমাদের পিছনে আর নেই। জায়গাটা অনেক নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িও নেই। সাইমা বলল, আমার মনে হচ্ছে এইসব আপনার চালাকি। তখন বলছিলেন আপনি গুন্ডা, এখন আপনাকে গুন্ডা তাড়া করছে। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই এখানে নিয়ে আসছেন, আপনার মনের কামনা বাসনা পূরণ করার জন্য। একটা থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেব। দেখি ফোনটা দেন আপনার। ওহো, ফোন কেড়ে নেওয়ার জন্যই তো এত দূর ডেকে আনলেন। ওখানে বলতেন দিয়ে দিতাম। কি শুধু ফোন নেবেন নাকি আরো অন্য কিছু? আরে বাপ, আর রাগ ধরাস না। ফোনটা দে, জিপিএস চালু করব। আমার ফোনটা তো বন্ধ হয়েছে। তুই করে বলছেন কেন? আর এটা আগে বললেই পারতেন যে ফোন দিয়ে জিপিএস চালু করবেন। আমি এমনি রাগ উঠলে তুই বলি। আপনার জন্য এখনো ভালো যে আপনার ভাগ্য ভালো, এখনো গালটা ঠিক আছে। মানে কি? আমার গালে আবার কি হবে? আমার হাতের 5টা আঙুল বসে যেত আপনার গালে। এখন ফোনটা দেন। আমার ফোনেও তো চার্জ নাই। আপনাকে বলছিলাম যে কম কথা বলেন। আপনি আমার কথা না শুনে আমার ফোনটা দিয়ে সবার সাথে কথা বললেন। দেখছেন তো, গরিবের কথা বাসি হলে সত্যি। ভালো হয়েছে, এখন আমার সাথে হাঁটা শুরু করেন। আশেপাশে বাড়ি পেলে সেখানে গিয়ে উঠবো। আমি কোথাও যাব না। ওকে, না গেলে এখানে বসে রাত কাটান। আমার খিদে লাগছে, সামনে গিয়ে কোনো বাড়ি পাইলে সেখানে উঠবো। আমায় একা ফেলে চলে যাবেন? যাবোই তো। আপনি না গেলে আমি জোর করে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি তো হাঁটতেই পারছি না। ওকে, তাহলে আপনাকে কোলে তুলে নেই। না, কখনোই না। যা বলছেন ভুলেও মুখে আনবেন না। ওকে, এমনি আমার পিছনে আসেন। ওকে। আর আচ্ছা, একটা গল্প বলেন তো। কি আমাকে গল্প বলতে বলতেছেন? মাপ চাই ভাই, একবার বলে বিপদে পড়েছিলাম, আর না। ওকে, ভীতু কতকার। আমি ভীতু নাকি জানেন না? জানলে এটা বলার সাহস পেতেন না। ওই দেখুন, সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে, কি যেন করছে। ওকে চলুন। সেখানে গিয়ে দেখলাম কিছু লোক বসে কি যেন করছে সবাই। ও না, এরা তো সবাই গান করছে। একটু পর আমাদেরকে দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তারপর একটা বৃদ্ধ লোক আমাদের সামনে আসলো এবং বলল, তোমরা কি বাবা? আগে তো কখনোই দেখিনি তোমাদের। এলাকায় নতুন বুঝি? হ্যাঁ নতুন। দয়া করে একটু বলবেন যে এখানে ফেরার পথ কোনটি? বলবো, কিন্তু তার আগে বলো, তোমাদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ। না, আমাদের বিয়ে হয়নি। আমরা দুজন দুজনকে চিনি না। আমাদের আজকে বাসের ভেতর পরিচয়। কাল সকালেই দুজন দুজনের পথে চলে যাব। দয়া করে আমাদের রাস্তা দেখিয়ে দিন যে কিভাবে আমরা বাসায় ফিরবো বা মেইন রোড পাবো। তোমাদের তো এখান থেকে যেতে দেওয়া হবে না, কারণ তোমরা অবিবাহিত। আমাদের এই দিকে অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকা যায় না, তাই আজকে তোমাদের বিবাহ করতে হবে। কিন্তু আমি তো তাকে বিবাহ করব না, কারণ আমি তাকে চিনি না, জানি না। তাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। এটা কখনো সম্ভব না। দয়া করে আমাদের রাস্তাটা বলে দিন, আমরা চলে যাব। চাইলেও পারবে না, এখন তোমাদেরকে বিয়ে করতেই হবে, না হয় মরতে হবে। আমি বিয়ে করতে পারবো না। এই কে আছিস? তোরা এদেরকে বড় পুকুর পাড়ে নিয়ে যা, ওখানে এদের গর্দান কাটা হবে। কিসব বলছেন এসব? পাগলের মতো আপনার কি মাথা ঠিক আছে? সাইমাকে একটু সাইডে নিয়ে গেলাম। তারপর
বললাম এখন বিয়ে করতে হবে, কারণ সব দোষ তোমার। আমি তোমাকে বলেছিলাম না যে কেউ যদি বলে আমাদের পরিচয় কি, তখন বলবা যে আমরা বিবাহিত, কিন্তু তুমি তা করনি। সে কারণে এখন আমরা বিপদে পড়েছি। আমি তোমার জন্য মরতে পারবো না, আমার একটা জীবন আছে। কেন যে তোমার সাথে আসলাম, যত সব পাগল। আমি তো জানতাম না যে এখানে সত্যি বললে এইসব হবে, আর আমি মিথ্যা বলতে পারি না। যেটা হয়নি সেটা বলবো কেন? হ্যাঁ, সত্য বলে মহাভারত অশুদ্ধ করেছে। এখন যাও, বিয়ের জন্য রেডি হও, না হলে আমাদের দুজনকে মেরে ফেলবে। সাইমা কিছু না বলে আমাদের সামনে থেকে চলে গেল। দুজন মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গেল, আর আমি গেলাম অন্য একটি রুমে। সেখানে গিয়ে পাঞ্জাবি এবং পায়জামা পরলাম। একটু পর দেখি সাইমাকে আমার সামনে আনা হয়েছে একটি নীল শাড়ি পরিয়ে। নীল শাড়িতে সাইমাকে অনেক সুন্দর লাগছে, হালকা লিপস্টিক করা গোলাপি কালারের। ঠোঁটের পাশে তিলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি একটা ঘরের ভিতর আছি। সাইমা আমার দিকে দেখছে, তারপর আমায় বলল, একটু সাইডে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। কি এমন কথা যা বিয়ের আগে বলতে হবে? বিয়ের পর তো সারা জীবন আমরাই থাকবো, তখন না হয় বলবেন। আগে চলেন বিয়ে করি। আপনি কি সত্যি আমাকে বিয়ে? একটু হাসার চেষ্টা করলাম, হাসলাম। এটা এক ধরনের, তবে হাসির গন্ধ আছে অনেক ধরনের ভাব প্রকাশ করে এই হাসিটি বলে, ওগো সাইমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ওই মায়াবী মুখটি দেখে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটটিতে আমার ঠোঁট গোজাবো বলে বেকুল আমি। মিস্টার নাহাজুল, হাসছেন কেন? কিছু বললাম না, সোজা বিয়ের আসর দিকে যাচ্ছি। আর ভাবছি এতক্ষণ মনে হয় মেয়েটার রাগের দৃষ্টিটা হতাশায় পরিণত হয়েছে। বিয়ের আসরে গিয়ে বললাম, একটু পর সাইমা আমার পাশে এসে বসলো। তারপর আমাদের বিয়ের কাজ সম্পন্ন হবে। আমায় কবুল বলতে বলা হলো। একটু পানি নিয়ে আসেন প্লিজ, গলাটা শুকিয়ে গিয়েছে। সাইমা আমার দিকে রাগের চোখে তাকিয়ে বিয়ে করার জন্য লাফালাফি করলো, এখন কবুল বলতে পারছে না। পানি খাওয়া শেষ করলাম। তারপর কাজী সাহেব বলতে শুরু করলো, কবুল কবুল কবুল। বিদ্যালোকটি খালি 3 বার বলল। কবুল কবুল কবুল। বলতে পারছি না তো। আচ্ছা, কবুল বলতে পারছো না তো? বকুল নাম তো শুনছো? বকুল তো আমার খালাতো ভাই। মনে করো তোমার খালাতো ভাইয়ের নাম বকুল না, তার নাম কবুল। এখন তোমার খালাতো ভাইকে ডাকো 3 বার। মানে আমার খালাতো ভাইকে ডাকবো 3 বার? রে বাপ, তোর খালাতো ভাইকে ডাক। হ্যাঁ। মনে হচ্ছে 1 বছরের বাচ্চা কবুল বলতে পারে না। বকুল বকুল বকুল। এ বকুল, শোন তো। আল্লাহ আমাকে তুলে নেন। কবুল বলতে বলছে আপনাকে বকুল না। উনি তো বললেন আমার খালাতো ভাইকে 3 বার ডাক দিতে হবে, তাই ডাকলাম। এবার লাস্ট বার, না বলতে পারলে আমি আর বিয়ে করব না। অনেক কষ্টের পর আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। সাইমাকে একটা কুড়ে ঘরে নিয়ে যাওয়া হলো এবং আমাকেও যেতে বলা হলো। আমি বললাম একটু পরে যাচ্ছি বলে পাশে গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেট খাচ্ছি আর ভাবছি, যা করলাম ঠিক করলাম তো। ভাবতে ভাবতে সিগারেটটা কবে শেষ হয়েছে বুঝতে পারলাম না। যাই হোক, তারপর ভাবলাম একটু বউটার কাছে যাই। ভাবতে অবাক লাগছে যে আজ আমার বাসর রাত। কুড়ে ঘরের সামনে গেলাম, দেখি সাইমা উকি মেরে জানালার ফাঁক দিয়ে দেখছে। আমি আস্তে আস্তে ওর পেছনে যাচ্ছি ওকে জড়িয়ে ধরবো বলে। সাইমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরতে ভয় পেল এবং খুব দ্রুত নিজেকে মুক্ত করে নিল। তারপর বলতে শুরু করলো, আমাকে এইভাবে জড়িয়ে ধরার অধিকার কে দিয়েছে আপনাকে? আমার বউ, আমি জড়িয়ে ধরেছি, এতে অধিকারের কি আছে? হ্যাঁ, কিসের বউ? কার বউ? আমার বউ, ভাগলি সাইমা। আমি কোনো পাগলি না, আর আমি আপনার বউ ঠিকই, কিন্তু সেটা 1 রাতের জন্য, বুঝতে পেরেছেন? সাইমা, কি বলছো এসব? 1 রাতের বউ মানে? আমি তো সত্যি সত্যি ওরে ভালোবাসি। ওই কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে না নাকি? আমরা শুধু 1 রাতের স্বামী স্ত্রী। বুঝেছি, ভালোবেসে সাইমার মন জয় করে নিতে হবে। কি ভাবছেন? না কিছু না। এটা বলো যে তুমি বেড়ার ফাঁকা দিয়ে কি দেখছিলে? আমি তো চাঁদের আলো দেখছিলাম। যাক বাবা, আমার বউটাও একটু রোমান্টিক আছে। আপনি খাটে গিয়ে ঘুমান, আমি সারা রাত চাঁদের আলো দেখে কাটিয়ে দিব। সাইমা, বলছিলাম কি, তুমি আমার সাথে ঘুমাতে চলো। প্রশ্নই ওঠে না, আপনার সাথে আমি কখনোই ঘুমাতে যাব না। যাবে গো যাবে, একদিন ঠিকই যাবে আমার সাথে ঘুমাতে। কি হলো, ঘুমান।
না, আমি একা ঘুমাবো না। আমি জানি তুমি অনেক ক্লান্ত। একটা কাজ করো, তুমি বিছানায় শুয়ে পড়ো। ধন্যবাদ আমার মনের কথা বোঝার জন্য। আমি ছাড়া তোমায় কে বুঝবে বলো? আমি তো তোমার সুখ দুঃখের ভাগিদার হতে চাই। ওকে, আপনাকে বিশ্বাস করে শুয়ে পড়লাম। দেখেন, রাতে যেন আমার কিছু ক্ষতি করতে আসেন না। গেলেই কি, আমার বউর কাছেই তো যাব। তাই না? 15-20 মিনিট পরে দেখছি সাইমা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় সাইমাকে সেই সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, গিয়ে বিছানার এক পাশে বসলাম। ঘুমন্ত অবস্থায় সাইমার কিছু চুল ঠোঁটের উপর এসে পড়েছে। তা দেখে আলতো করে ওকে আদর করতে ইচ্ছে করছে। ঘুমন্ত অবস্থায় সাইমাকে এত সুন্দর লাগে, ওকে না দেখলে বুঝতামই না। সকাল হয়ে গিয়েছে, এখন জানতে পারলাম না সাইমার ডাকে ঘুম ভাঙলো। খাওয়া দাওয়া করে রাস্তা দেখিনি, বৃদ্ধ এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে সাইমার সাথে হাঁটছি। খুব ইচ্ছে করছে ওর হাতটা ধরতে, দুজন একই পথে হাঁটতে। ভয়ে ভয়ে সাইমার হাতটা ধরলাম, তখনই সাইমা বলল, আপনি কি পাগল? না তো। তাহলে এইভাবে আমার হাত ধরছেন কেন? বউয়ের হাত ধরবো না তো কার হাত ধরবো বলো? আমি আপনার বউ নই। আপনি একটা কাজ করেন, আমায় একটা গল্প শোনান। না, গল্প বলতে পারবো না আমি। আরে ভয় করেন কেন? রাত তো নয় এখন, বললে সমস্যা কি? ওকে শোনেন। এক শিয়াল যাচ্ছিল বনের রাস্তাতে। হঠাৎ দেখলো রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে। শিয়াল বলল, হুজুর, রাস্তার ওপাশে বসে আছেন যে, কোনো তাকলিফ থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির। বাঘ বলল, আরে বলো না শিয়াল, এক শিকারির পায়ে গুলি করেছে, হাঁটতেই পারছি না। হাসছো কেন? আপনার গল্প শুনে। গল্পটির শিয়ালের জায়গায় নিজেকে মনে করো। কেন গল্পটা বলেছি তাহলে বুঝতে পারবেন। মানে আপনার কথায় কিছুই তো বুঝলাম না। বুঝতে হবে না। এটা বলো যে আমার সাথে আমার বাসায় যাবে নাকি তোমার নিজের বাসায় যাবে? আপনার বাসায় কেন যাব? লুচ্চা লাফাঙ্গা ছেঁড়া, আমি আমার বাসায় যাব। পরীক্ষা দেওয়া তো হলো না, ইনশাল্লাহ 2 মাস পরে যাব পলাশবাড়ি পরীক্ষা দিতে। ওকে, তাহলে যাও, আমি আর জোর করবো না। ধন্যবাদ। একটা জানেন তো, জোর করে ভালোবাসা যায় না। জানি, তাই তোমায় যেতে দিলাম। ধন্যবাদ, আমার পিছু নেবেন না কখনো। নাম্বারটা দিয়ে যাও। প্রশ্নই ওঠে না, যে সিমটা আছে এটাও নষ্ট করে দেব। কারণ কি? কারণ আপনার বন্ধুদের কাছে এই নাম্বারটা আছে। অনেক বুদ্ধি, একদিন ঠিকই মনে পড়বে আমার। যাও। পরেরটা পরে দেখা যাবে, এখন চলে যাই। আপনিও বাসায় যান, সবাই মনে হয় অপেক্ষা করতেছে আপনার জন্য। সেটাই যাচ্ছে। চলো, তুমি ভালো থেকো, আর কোনোদিন মনে পড়লে আমায় স্মরণ করো। আমি অপেক্ষা করব তোমার জন্য। এভাবে আমার আর সাইমার বিয়ে হয়েছিল। আমার বন্ধু ক্লাস রিপন মশহুর বলল, বড় ভাই, তুই তো পুরাই বাংলা ছায়াছবির মতো ঘটনা ঘটিয়ে ফেলেছিস। হতে পারে। তুই বিয়ে করছিস বলিসও নাই? অনেক ভালো। যাই হোক, তোর বউকে দেখাবি না? একদিন হঠাৎ করেই তোদের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ। এখন করে দিলে কি হবে? এখন পরিচয় করিয়ে দিলে মজাটা নষ্ট হয়ে যাবে, আর তার সাথে আমার ঝগড়া লেগে আছে। এসব এখন বললে ওই আবার এই শহর ছেড়ে চলে যাবে। কি বললি তুই? মেয়েটা এই শহরেই আছে? আমাদের পলাশবাড়িতে আছে। দোষ, বাবের সাথে অনেক মজা করব, তুই কিন্তু কিছুই বলতে পারবি না। না বড় ভাই, সেটা হবে না। তোরা সবাই আপনি করে বলবি আমার বউকে। প্রশ্নই ওঠে না, আমরা তুই করেই বলবো। বড় মিয়া, আপনি বলা ছাড়া উপায় নেই। আমার বউ যে রাগী, আর এটা জানে না যে আমার বউ এই কলেজের ইংলিশ টিচার। কি হলো, কথা বলছিস না কেন? ওকে ভাই, ওকে। তুমি আপনি যা ইচ্ছা বলিস। এখন বাসায় চলে যাব, অনেক ক্ষুধা লেগেছে। তোরাও যা। নিহা নেগলা ওরা চলে গেল ওদের বাসার দিকে। এখলাস আর বেলার ওদের বাসার দিকে, এবং আমি আর মশুর রিপন আমাদের বাসার দিকে। বাসার ভিতরে প্রবেশ করতে দেখি আব্বু খবরের কাগজ পড়ছে। আমার দেখে আব্বু বলল, কয়দিন গেল মনে আছে কি? কিসের কয়দিন গেল? আমার বৌমাকে কবে আনবি? ও মনে আছে, 15-20 দিন তো নিয়েছি, এমনি আনবো ইনশাল্লাহ। 2 দিন কিন্তু চলে গেল। বাবা জানি, ঠিক সময় তোমাদের বৌমাকে পেয়ে যাবে। আম্মুকে ডাক দিয়ে বললাম খেতে দিতে, অনেক ক্ষুধা লেগেছে। তাই বলে রুমে গিয়ে ফোনের ডাটা অন করে ফেসবুকটা ওপেন করলাম। করতেই দেখি আমার প্রেমের মায়াজাল ফেসবুক পেজে 4টি মেসেজ এসেছে।
এই তো দেখলাম মেঘনা চাইতে বৃষ্টি। সাইমা মেসেজগুলো দেখেই রাগটা উঠে গেল। এসব মেসেজ মানুষ লেখে? মেসেজগুলো ছিল, এই যে গল্প লেখেন বলে অনেক ভাব নাকি? এত অহংকার কিসের আপনার? কি হলো, কথা বলেন। মোটেই না, তোমার জন্য আমি সম্পূর্ণ ফ্রি, কারণ তুমি আমার লক্ষ্মী বউ। তারপর বললাম, জি বলুন। বলুন মানে কতগুলা মেসেজ দিছি দেখেননি? দেখেছি তো। আচ্ছা বাদ দেন এসব, আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কিন্তু অনেক সুন্দর গল্প লিখেন। ধন্যবাদ। কথা বলতে বলতে সবকিছু জেনে নিলাম, কোথায় আছে, কি করে, তার জীবনের লক্ষ্য কি এসব। এটাও জানলাম যে সে কালকে পলাশবাড়ি সরকারি কলেজে পরীক্ষা দিতে যাবে এবং দোয়া করতেও বললো আমায়। আমিও বললাম সমস্যা নেই, করবো না। আপনি পরীক্ষা না দিলেও ওই কলেজে চাকরি পাবেন। মানে বুঝলাম না, আপনি এত কনফার্ম ভাবে বলছেন কিভাবে? না, এমনি আমার মন বলল। ও আচ্ছা, দোয়া করবেন। তোমার জন্য শুধু দোয়া নয়, সবকিছুই করব। ওকে, আল্লাহ হাফিজ। কাল আবার সকালে উঠে একটু পড়তে হবে। ওকে, আল্লাহ হাফিজ। সাইমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু আব্বু তো বলেছে 15 দিনের ভিতরে তোদের ঘরে বৌমা আনতে হবে। কিভাবে সাইমাকে রাজি করাবো এটাই বুঝতে পারছি না। যাই হোক, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল নাস্তা করে আবার অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকতেই সবাই বলতে লাগলো, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, সিট ডাউন প্লিজ। সোজা ছোয়ার কাছে চলে গেলাম, কারণ ছোয়া আমার অফিসের পিএ। ছোয়ার কাছেই যেতে হবে। ছোয়ার কাছে যেতেই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ছোয়া, you do a job that you send me to at the Mandrip? ইয়েস, আই উইল সেন্ড হিম ইট। ওকে, কাম ফাস্ট। আপনারা হয়তো ভাবছেন আমি তো ইংলিশ জানি না এবং পড়াশোনা করিনি, ইংলিশ তো বুঝি না। সত্যিটা এটাই যে আমি এ ক্লাস মশুর মোটামুটি ভালো ছাত্র, কিন্তু দুষ্টামির জন্য তেমন ক্লাসে যেতে পারি না। আর আমাদের কিছু বন্ধু আছে যারা ইংলিশ কম পারে, তাদের জন্য আমরা মোটেও না পারার ভেষ ধরি। গল্পে আসা যাক। ম্যানেজার চলে আসলেন এবং বললেন, হঠাৎ আমায় ডাকার কারণ কি স্যার? কারণ তো নিশ্চয় আছে, তাই ডেকেছি আপনাকে। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? আমার এখনই ক্যাশ 10 লক্ষ টাকা লাগবে, নিয়ে আসেন। বড় স্যার যদি কিছু জানতে চায় তাহলে? আমি রাতে বাবাকে বলবো। আপনাকে যেটা বলেছি সেটা করেন। আমি জানি সাইমা অনেক ভালো ছাত্রী, বাসের ভিতর কথা বলে দেখতেই বুঝতে পেরেছি, কিন্তু টাকার অভাবে তার এ চাকরিটা হবে না। আর আমি এটাও জানি চাকরি না পেলে সাইমার বান্দরবন থেকে চলে যাবে, সে কারণে টাকা নিয়ে আসা। একটু পর ম্যানেজার আসলো টাকার ব্যাগ নিয়ে। ধন্যবাদ আপনাকে, আজ তাহলে উঠি। ওকে স্যার। টাকা নিয়ে সোজা কলেজের হেড স্যারের কাছে গেলাম এবং সবকিছু বুঝিয়ে টাকা জমা দিলাম সাইমার নামে। আর এটাও বললাম, দয়া করে স্যার সাইমাকে কিছু বলবেন না, আর সাইমা যে আমার স্ত্রী এটা আমার বাবাকেও জানাবেন না। আমি সময় হলে সব বুঝিয়ে বলবো বাবা মাকে। ওকে। আর নাজুল, একটা কথা বলি। হ্যাঁ স্যার, বলুন। এখন একটু দুষ্টামিটা কম করো আর পড়াশোনায় মন দাও। ইনশাল্লাহ স্যার। তারপর বললাম, স্যার আজ তাহলে উঠি, আর সাইমার বিষয়টা একটু মাথায় রাখবেন। বলেই স্যারকে সালাম দিয়ে চলে আসলাম কলেজ থেকে। বাসায় এসে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে গোসল করে গল্প লিখতে বসলাম। এভাবে দিনটা কেটে গেল। রাতে আম্মুকে বললাম, আম্মু আমি নাজিমকে আনতে গেলাম। নাজিম তো আজ পড়তে যায়নি। তাহলে তো আর সাইমার বাসায় যাওয়া হলো না। এখন কি করি কি করি? কি রে নাহাজুল, কি হলো? কি বিড়বিড় করিস? কই আম্মু, কিছু না তো। ওর না সামনে পরীক্ষা, এভাবে চললে কিভাবে ভালো ফলাফল পাবে? বাবা, তোমার তো সামনে পরীক্ষা, তুমি কেন পড়ো না? এই রে খাইছে আমারে। না মানে আম্মু, ওই তো 5ম শ্রেণীতে, ওরে ভালো করে পড়তে হবে। জানি, ওই তাও পড়ে। তোর তো খালি গুন্ডামি করা, একটা বিয়ে করে অফিসের দায়িত্বও নিতে পারলি না। তোর বাবা একা একা আর কত দিক সামলাবে? আম্মু তো আল্লাহ বাঁচালো, খুব তাড়াতাড়ি আম্মুর সামনে থেকে কেটে পড়লাম। আর তারপর কিরে, আজ কলেজ আসলি না যে? এমনি যায়নি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সামনের মাসে বিয়ে কনফার্ম হয়েছে। ও তাই? অনেক ভালো তো। ভালো তো। জানিস, তোকে নিয়ে অনেক চিন্তা হয় আমার। তাই নাকি? যাক বাবা, আমার বউটা তাহলে আমার খোঁজ রাখে। ফাজলামো ছাড়।
নিজের বউ থাকতে অন্যজনকে বউ বানিস? বলি আমার বউ থাকলেও সারা জীবন তো বউকে বলবো, জান বলবো, সবকিছুই। দেখিস, আমায় নিয়ে মজা করতে ধরে যেন তোর বউ তোকে ভুল না বোঝে। ওটা আমি বুঝে নেব। আচ্ছা এখন তাহলে ফোন রাখি। ওকে রাখ, যেটা বলতে ফোন দিলাম বলাই হলো না। মানে বুঝলাম না। নাহাজুল, তুই একটু সাবধানে থাকিস। কেন, ভূতে ধরবে নাকি? না, ভূতে নাই, ওই যে তিতুমির। তিতুমির মানে? ওই আমার কি করবে? তোরা সবার সামনে ওরে মারছস, ওই তার প্রতিশোধ নিবে। আরে রাখো না, ওই আমার বা আমার বন্ধুদের কিছুই করতে পারবে না। এবার যদি দাদাগিরি দেখায় তাহলে শহর ছাড়া করবো। তুই যা ভালো মনে করিস। ওকে রাখ, তাও সাবধানে থাকিস। আমি তো আছি আর মাত্র কয়েকটা দিন। আরে পাগলি, তোর বিয়ে হলেও আমরা তোর সাথেই থাকবো, চিন্তা করিস না। ধন্যবাদ আমাকে বোঝানোর জন্যে। বাই। ফোন রাখলাম, তারপরে আব্বু ডাকতে রাখলো। বাবা এর সময় ডাকছে কেন? আমি যে সকালে 10 লাখ টাকা আনলাম তার জন্য কিছু বলবে নাকি? আজকে সকালে নাকি অফিসে গেছিলে? বাবা। ভালো, এরকম মাঝে মাঝে যাবে। আর আমার বৌমা আনলে না তো? বাবা আজ আমি অফিস থেকে 10 লক্ষ টাকা নিয়েছি, এরকম মাঝে গিয়ে আনলে ফকির লাগে। কি 10 লাখ? এত টাকা নিয়েছো কেন? ওই যে বউ। এই যে বউ মানে? আরে বললাম না আব্বু যে বিয়ের আগে টাকা লাগবে কিছু। তাই বলে এত টাকা? একবারের মতো নিয়েছি, আর লাগবে না। তো বাবা টাকাটা এখন কই আছে? খরচ করা শেষ হয়েছে। এত টাকা সকালে আনতেই শেষ হয়ে গেল? বাবা টাকা যা যাওয়ার গেছে, আমার বৌমা কই? বৌমা বানাইতে দিয়েছি, সেজন্য টাকা খরচ করেছি। বল, এত টাকা কি করেছিস? সত্যি আম্মু, টাকাগুলো তোমাদের বৌমার জন্য খরচ করেছি। তুই আরো পারলে খরচ কর, কিন্তু বউকে ঘরে তুলে তারপর তার পিছনে খরচ কর। বলা তো যায় না কখন আবার উড়াল দেয়। আম্মু তুমিও না, এমন কিছু হবে না। রাতের খাবার খেয়ে আমার ডাটা অন করলাম, দেখি আমার বউটা আমার ফেসবুক পেজটিতে মেসেজ দিয়েছে কিনা। ডাটা অন করতে দেখি বেশ কয়েকটা মেসেজ এসেছে আমার ফেসবুক পেজটাতে। তার ভিতর সাইমা মেসেজ দিয়েছে। মেসেজটি ছিল, কি ব্যাপার, আজকে গল্প দেননি? আমি আপনার গল্পের জন্য বসে আছি। না আজকে দিতে পারিনি। কেন? আসলে ব্যস্ততার কারণে লিখতে পারিনি। আপনারা এত ব্যস্ত থাকেন? আরে তেমন না, এটা বলেন যে আপনার চাকরির কি হলো? পরীক্ষা তো দিয়ে এসেছি, মনে হয় পরীক্ষাটাই টিকবো। কিন্তু কি? আমার মন বলছে চাকরিটা হবে না, কারণ এত বড় একটা কলেজের চাকরি এমনি এমনি দিবে নাকি? অনেক টাকার দরকার। টাকা নিয়ে আপনি চিন্তা করেন না। মানে বুঝতে পারলাম না। মানে হলো আপনার চাকরি এমনিতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। তাই নাকি? আমার মন তো বলছে হবে না। দেখে নেন, আমার কথাই সত্যি হবে। আমার চাকরিটা হলে আপনার সাথে দেখা করব। মানে বুঝলাম না। মানে হলো আমার বাসা তো পলাশবাড়ি, আমিও পলাশবাড়িতে থাকি, তাই ভাবছি আপনার সাথে দেখা করব। আমার সাথে দেখা করলেই তো বুঝতে পারবেন যে আমি তার স্বামী। তারপর বললাম, আপনার সাথে দেখা করে কি করবেন? না এমনি, আপনি এত ভালো গল্প লেখেন, দেখা হলে নিজেকে ধন্য মনে করতাম। তারপর বললাম, আমার সাথে দেখা করে কি করবেন? একদিন আপনাকে অবাক করে দিব আপনার সামনে গিয়ে। তাই নাকি? ওকে এখন বাই। ওকে বাই, আল্লাহ হাফিজ। কাল সকালে নাস্তা করে কলেজে গেলাম, গিয়ে 2-3টা ক্লাস করে আমি আর সাইমার খবরটাও নিয়ে আসি। কলেজে গিয়ে দেখি নেহা আর নেগলা বসে আছে। সোজা ওদের কাছে গিয়ে বললাম, আরে নাচা হল নাকি? না আমি তো জামাই। লাথি দিয়া ফালাইয়া দিব, আমার বয়ফ্রেন্ড আছে। ও তাই নাকি? নামটা বলো গো শুনি। শাগামায় প্রপোজ করবে, তারপর তোদের বলল যে তার নাম কি? বলতে হবে না, আমি জানি। তারপর হলো রিপ। থাক ভাই, আর বলিস না। ওকে। কি রে নেগলা, তুই কিছু বলিস না কেন? ভাবছি। তুই আবার কি ভাবিস?
আর বলিস না, শুনলাম কাল থেকে নাকি নতুন ইংলিশ টিচারে জয়েন্ট হবে। তো কি হয়েছে? শুনেছি নতুন ইংলিশ টিচার নাকি অনেক সুন্দর আর অনেক রাগী। রাগী হয়েছে তো কি, মনটা অনেক ভালো। তাই? দাঁড়া দাঁড়া, তুই কেমনে জানলি যে নতুন টিচারের অনেক মন ভালো? তোরা জানিস না যে ওই মেয়েটা আমার বউ? তাই তো, তুই কেমনে জানলি যে ইংলিশ টিচারের মন অনেক ভালো? আরে এমনি বললাম আর কি। তোরা এটা নিয়ে এমন করছিস কেন? ওকে বাদ দে, চল এখন ক্লাসে যাই। ওকে, কলেজ ছুটি হলো। তারপর নেহাকে বললাম, তোকে কি এখনো তুমি ডিস্টার্ব করে? না, আমাদের তো আর বিরক্ত করে না, কিন্তু কিন্তু কি? তিতুমির তোর নাকি অনেক বড় ক্ষতি করবে। বাদ দে, ওর ওসবে আমি ভয় পাই নাকি। তোরা বাসায় চলে যা, আমিও গেলাম। কলেজ শেষ করে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুম দিলাম, কারণ রাতে আবার সাইমার কাছে যেতে হবে ভাইকে আনতে। ভাইকে আনার জন্য না তো, মূল বিষয় সাইমার সাথে দেখা করতে যাও। সন্ধ্যার পরে সোজা ভাইকে আনার নাম করে সাইমার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখি সাইমা নাজিমকে পড়াচ্ছে। আমি বললাম, নাজিম পড়া শেষ হয়নি? না ভাইয়া, তুই বসে, আমি আর 3টা অঙ্ক শেষ করে যাচ্ছি। ইংরেজি মাস্টার নিয়ে অঙ্ক করাবে কেমনে? তুই বাসায় গিয়ে আমার থেকে করে দিস। কি বললেন আপনি? কই কিছু না তো। নিজে তো কিছুই পারে না, খালি মুখের পটর পটর। কি আমায় বললে তুমি? এই ইশারা দিয়ে বুঝিয়ে দিল ছোট ভাই আছে, ওই এসব জানলে সমস্যা হবে। আমি একটু হেসে উঠলাম, তারপর সোজা সাইমার রুমের দিকে যেতে ধরলাম। কোথায় যাচ্ছেন? গিয়ে আপনার রুমে বসবো। ম্যাডাম, আপনি কি আমার ভাইকে আগে থেকে চিনেন নাকি? ভাইয়া আপনাকে তুমি করে বললো। বোর্ডের সব কথা শুনতে নেই, চুপ থাকো। আর তুমি এখানে এই অঙ্কটা করো, আমি ভেতর থেকে একটু আসছি। দেখেন ম্যাডাম, বেশিক্ষণ থাকেন না, না হলে পড়ে যেতে পারেন। মানে কিসে পড়ে যাব? আমি বলতে পারবো না, ভাইয়া রুমে আছে, ওইখানে গেলে পড়লেও পড়তে পারেন। মনে হয় প্রেমে পড়ার কথা বলছে। দুই পাই একই রকম। অঙ্কটা না পারলে ভালোভাবে টাইট দেব তোমায়। এখন তোমার ভাইকে 4টা বকা দিয়ে আসছি। খাটের উপর বসতে দেখি আমার বউটা নিজের ফোন বালিশের উপর রেখে গিয়েছে। ফোনটা হাতে নিয়ে দেখি, ওমা, কোনো লক দিয়ে রাখিনি। সাথে সাথে সাইমার ফোনটাতে আমার নাম্বারটা সেভ করে দিলাম এবং ওর নাম্বারটা আমার ফোনে সেভ করে নিলাম। মনে হয় কেউ এসেছে। পেছনে তাকিয়ে দেখি সাইমা আসছে। সাথে সাথে সাইমার ফোনটা বালিশের নিচে রাখলাম। আপনি কি বলবেন? কই কিছু বলিনি তো। বাহিরে তুমি করে বললেন কেন? কই কি বলেছি? আবার এক প্রশ্ন কেন? তুমি করে বললেন কেন? বউকে তো তুমি করেই বললে বলবো, তাই না? কে বলছে আমি আপনার বউ? কেউ না বললো, আমি তো বলি। মানতে কে বলছে? কেউ না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার বউ। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। এসব ফালতু ডায়লগ অন্য কোথাও গিয়ে দিয়ে এখন চলে যান। যাবো তো, আর তার আগে বলো তোমার চাকরি কি হলো? আপনাকে বলতে বাধ্য নই আমি। এমন সময় বাড়িওয়ালা আসলো এবং একটু সাইডে গেলাম। সাইমার থেকে বাসা ভাড়াটা চাইলো। চাচা, এখনো বাসা ভাড়া দেওয়ার মতো টাকা আমার হয়নি। তাহলে কাল বাসা থেকে বের হয়ে যাবে। এমনিতেই তো অ্যাডভান্স দেননি, তারপর আবার ছেলে ও ছেলে আসে। চাচা, আপনার বাড়িতে থাকি বলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। সেদিন দেখলাম রুমের ভিতর একটা ছেলে, আজকেও দেখছি একটা ছেলে, কারণ কি? চাচা, সে দিককার ছেলেটাই এটা। জানি না, সেদিনকেও দেখিনি ছেলেটাকে, আর আজকেও মুখ দেখতে পারলাম না। এটা ছেলেটার হলো আমি যে বাচ্চাটাকে পড়াই তার বড় ভাই। ও আচ্ছা, তবে রুমের ভিতর এনে এসব রাখা কি ঠিক বলো মা? সব কথা সাইড থেকে শুনছি আর রাগ থামাতে পারছি না। আমার বউয়ের নামে এসব কথা বলার সাহস। সোজা বাড়িওয়ালার সামনে গেলাম। কি বললেন আপনি? কই কিছু না তো। আপনাকে তো আগে এ শহরে দেখিনি, বাসাটাও তো অনেক পুরাতন। আসলে আমি অন্য শহরের, আর এই বাসাটা পুরাতন, কিনে নিয়েছি। অনেক ভালো। বয়স দেখে তো আমার বাবার বয়সের মতোই, কিন্তু ব্যবহার এমন কেন? কি বলেছি আমি? চুপ করেন, বাবার বয়স দেখে কিছু বললাম না।
আর যেসব কথা বলেছেন দ্বিতীয়বার মুখে আনবেন না। আমার বাসায় এসে আমাকেই হুমকি? আমি তো এমনি এইসব বলিনি, টাকা দেয়নি তাই বলেছি। কয় টাকা পান আপনি যার জন্য এমন করছেন? আপনি এসব নিয়ে ঝগড়া করছেন কেন? আমি তো তাকে বুঝিয়ে বললাম আপনি এখান থেকে আপনার ভাইকে নিয়ে যান। তুমি চুপ থাকো। এত বড় বড় কথা বলার সাহস হয় কি করে? বলেছে, আমায় বলেছে। আপনার কি? আমার কি মানে? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব তোমার। যাও না আমার কি? আপনি বলেন কত মাসের টাকা পান আর মাসের বেতন কত করে? তোমার বাবা মা ব্যবহার শিখায়নি নাকি? তোকে শহর ছাড়া করবো আমি। আমার বাবা মায়ের দিকে গেছোস? কি করছেন এসব? আপনি আপনার বাসায় যান তো। যাচ্ছি, কিন্তু দ্বিতীয়বার এসব বললে ওর খবর করে ছাড়বো। সাইমা কে হয় তোমার? এসব রাস্তার ছেলে গুন্ডা মাস্তান কই থেকে আসে? আর তোমার সাথে পরিচয় কেমনে হলো? সাইমা আমার বউ। আমি রাস্তার ছেলে নাকি যে জবাব দিব না? বলে রুম থেকে বের হয়ে আসলাম। আমার বউকে নিয়ে এসব বলে এর কলিজা দেখে বাঁচি না। সাইমা সত্যি কি তোমার স্বামী হয়? চাচা, সত্যি। আর আমিও তাকে ভালোবাসি, কিন্তু তাকে বলি নাই। তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বলবো না, তার কাছেও যাব না। আর তিনি আমায় অনেক ভালোবাসে, তাই আপনার কথাই বলায় অনেক রাগ করেছে সে। আমি তো এসব জানি না। আচ্ছা তাহলে আজ আমি আসি। কফি খেয়ে যান। আজ না, অন্য একদিন। আচ্ছা। সোজা বাসায় চলে আসলাম। রাগটা এখনো আছে, বেটার ছেলেকে দেখে নেব। যাই হোক, রাতে খাওয়া দাওয়া করে সাইমার সাথে কথা বলার জন্য আমার ফেসবুকে গেলাম। গিয়ে দেখি সাইমা আজকেও আমার পেজটিতে মেসেজ দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেক ভালো আছি ইনশাআল্লাহ। তাই নাকি? মনে হয় চাকরিটা পেয়েছেন। কাল থেকে জয়েনিং এবং কাল থেকেই ক্লাস নিব। বলছিলাম না আপনার চাকরিটা হবে। আপনার কথাই সত্যি হলো। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার নাম কি, কি করেন কিছুই তো জানলাম না, শুধু পেজের কথা হয়। আপনার ফেসবুক আইডির নামটাও তো বললেন না। না গো জানো, তুমি আমার ফেসবুক আইডির নাম দিলে চিনে ফেলবে। আর ফেসবুক আইডিতে আমার পিকচার আছে। তারপর বললাম, আচ্ছা আপনি এত বারবার এসব জানতে চান কেন? এসব ছাড়া কি কখনো কোনো কথা বলা যায় না? আচ্ছা থাক না এসব অজানা কথা। বলেছি তো একদিন চমকে দেবো আপনাকে। একটু পর দেখি আব্বু আমার রুমের দিকে আছে। আব্বুকে দেখে খুব তাড়াতাড়ি আমার মোবাইলটা বালিশের নিচে রাখলাম এবং ব্যাগ থেকে বইটা বের করে পড়তে লাগলাম। এটা কি করছো নাজাহুল আব্বু? আমি তো জানি তুমি এমন পড়াশোনা তো নাই। একটা কাজ করতে বললাম আর সেটা হলো যে তোমার বিয়ে, সেটাও করতে পারলে না। এতদিন লাগে একটা মেয়েকে বিয়ে করে আনতে। তুমি আমায় বলো যে তোমার কোনো পছন্দের মেয়ে নাই, তাহলে আমি মেয়ে দেখি। আমরা কি বেঁচে থাকতে বউ দেখতে পারবো না? এটা কি করছো? আমি বুঝলাম না আব্বু, দয়া করে একটু বোঝা বলবা প্লিজ। ওরে বাবা, একেবারে ছোট্ট বাচ্চা যেন কিছুই বোঝে না। আমি জানি যে তুমি এখন মোবাইলে ফেসবুক চালাচ্ছিলে, আমি দূর থেকে দেখছিলাম। আর তুমি কি করলে? আমাকে আসা দেখে তোমার মোবাইলটা বালিশে তলে রেখে বই পড়া শুরু করলা। এই রে, তার মানে বাবা আগে থেকেই দেখে ফেলেছে। কি আর করার, দেখে যখন ফেলেছে কি করব। এখন থেকে 2-4টা বকা রোজ তো খেতেই হবে, সমস্যা কি? কি ভাবছিস বলতো? আচ্ছা তুই কি চাস না তোর আম্মু একটু শান্তিতে থাকুক? একা একা সব কাজ করে। আমি রান্না বান্নার জন্য কাজের বুয়া রাখতে চাইলে সেটাও রাখতে দেয় না। তোর মায়ের অনেক ইচ্ছা যে তোর বউয়ের হাতে রান্না খাবে সব সময়, কিন্তু এখন তো মনে হচ্ছে সেটা কখনো বাস্তবে পরিণত হবে না। বাবা তুমি তো জানো না যে তোমার ছেলে অনেক আগে কি করেছে, তাই আবার 2 মাস আগে। আর তবে এটা জানি যে আমার বউ কতটা সুন্দর। তুমি একবার দেখলে বারবার দেখতে চাইবে। কিন্তু তোমাদের বৌমা আমাকে বোঝে না। সে চায় না যে আমি তার পাশে থাকি। সে চায় না আমাদের বাসায় আসতে। যদি সাইমা রাজি থাকতো সে আমাদের বাসায় আসবে, তাহলে তাকে আমি রাজকুমারী করে রাখতাম। কিন্তু সে আমায় বোঝে না। কি রে বাবা, কি ভাবছিস? কই কি কিছু না, তো বাদ দাও। দেখবা সঠিক টাইমে তোমার বৌমাকে আমি ঘরে নিয়ে আসবো। এখন ঘুমাতে যাও, আমিও ঘুমাবো। আব্বু চলে গেল। ভাবলাম তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে আমাদের কলেজে নতুন ইংলিশ টিচার আসবে। ফোনটা সুইচ অফ করতে ধরেই সাইমার নাম্বারের কথা মনে পড়লো। কল দিব কি দিব না, দিয়েই দিলাম কল। রিং নাই হতে কল ধরে চুপ করে আছে।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো, কি ব্যাপার? বয়রা নাকি? এতবার হ্যালো হ্যালো করতেছি কিন্তু কথা বলছে না। সাইমা, হ্যালো, এই কি হলো? জি ওয়ালাইকুম আসসালাম। কে? কে মানে? আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন না যে কে আমি? বুঝতে পারছি। তাহলে কে বললে কেন? আর আমি এতবার হ্যালো হ্যালো করলাম, কথা বললে না কেন? প্রথমত আমি অচেনা কারো কল ধরি না, আবার ভাবলাম আমি যে চাকরি পেয়েছি এখান থেকে কল দিল নাকি, সব ভেবে চিন্তে কল ধরলাম। এই জন্য তোমাকে অনেক ভালো লাগে আমার। অনেক খুশি হয়েছি এরকম অচেনা নাম্বার থেকে কেউ কল দিলে ধরে না। আর এখন বুঝতে পারছি যে চুপ করে আছিলে কেন। আপনি তো আমার সব কিছু এমনিতেই বোঝেন, তো এটা বলেন যে এত রাতে কল দিলেন কেন, আর আমার নাম্বার কোথায় পেলেন? এই তো কল দিলাম এমনি। কেন, বউকে কল দিতে পারি না আমি? কে কার বউ? আমি আপনার বউ না। এটা আমার নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বারটা এটা তো আজ মানে ছোট ভাইকে যখন নিয়ে আসতে গিয়েছিলাম তখনই নিয়েছিলাম। আচ্ছা, তুমি কি পাগলি নাকি? বলো তো, একটা ফোনে তো একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারো, তাই না? আমার ফোনে কখনো পাসওয়ার্ড ব্যবহার করতে হয় না, কারণ আমি ছাড়া আমার ফোন কেউ ইউজ করে না। অনেক ভালো। তাহলে কালকে কলেজে আসবা, তাই না? কাল থেকে যাব। আর একটা রিকোয়েস্ট করি, সেটা হলো দয়া করে কলেজের ভেতরে তুমি করে বলবেন না, এতে সবাই অন্য কিছু ভাববে। কে কি ভাবলো ওটা তোমার দেখার বিষয় না। আমার বউকে আমি তুমি করেই বলবো। দেখি কে কি করে, আমি সেটা পরে দেখে নেব। প্লিজ 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 দয়া করে একটু আমার কথাটা চিন্তা করেন না, একটু আমার জন্য কষ্ট করে আপনি করে বলবেন। ওই বলবেন কি? এই তো আদর করতেছেন কেন? আমার স্বামী হিসেবে মেনে নিলে নাকি? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আর তোমার তো আমি সব ইচ্ছে পূরণ করতে চাই। একটা আবদার করেছো, যদিও তোমাকে আপনি বলতে ভালো লাগে না, তবুও বলবো, কারণ আপনি বললে তুমি খুশি হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সাইমা, আচ্ছা শোনো না, বলছিলাম কি? একটা কিস দাও না। কি বললেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? ঠিক আছে, তো মাথা ঠিক থাকবে না কেন? আমি তো আমার বউয়ের কাছ থেকে এসব চেয়েছি। আপনাকে আমি কতদিন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি না, আর আপনাকে আমি আমার নিজের স্বামী হিসেবে মানি না, তাহলে কিস কেন দিব? ওকে ফাইন, লাগবে না। আপনার কিস আপনার কাছে রাখেন। বেচারা মনে হয় রাগ করেছে, কি আর করার। এখন যদি কিস দিই তাহলে বুঝতে পারবে আমিও তাকে ভালোবাসি। আমি তো সত্যি তাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার পরীক্ষা নিতে হবে। দেখবো সে অসময়ে আমার পাশে থাকে কিনা, অনেক দূরে চলে যায়। কি হলো, কল কেটে দাও। আপনি কল কেটে দিন। আপনি কল করেছেন, আপনি কাটবেন। দূর, মেয়েটা এমন কেন? তারপর কল কেটে দিলাম আর তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিলাম, কারণ কালকে সাইমার সাথে কলেজে দেখা হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ আজ একটু সকালে কলেজে যেতে হবে। আম্মুকে বললাম, আম্মা যান নাস্তা দেন, খেয়ে কলেজে যাব। কি ব্যাপার, আজ নবাবজাদা এত তাড়াতাড়ি উঠেছে? আর কলেজ যাওয়ার জন্য এত তাড়াহুড়ো? কি কলেজে যাবি নাকি মেয়ে দেখতে যাবি বাবা? মা তুমিও না, খেতে দাও একটু তাড়াতাড়ি। কলেজে যাওয়ার আগে কিছু কাজ আছে, তারপর কলেজের ভিতরে যাব। ওকে দিচ্ছি, কলেজের ভিতর গিয়ে যেন আবার মারামারি করিস না। আরে না আম্মু, কিছু করব না। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে গেলাম এবং হেড স্যারের সাথে সব বিষয়ে কথা বললাম, যাতে সাইমার অসুবিধা না হয়। সবকিছু ঠিকঠাক করে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। মেঘলা, নিহা, একলা সবার সাথে কথা বলে রুমে গেলাম। আজকে প্রাইভেট ক্লাসটাই সাইমার আছে। প্রধান শিক্ষক আসলো এবং সবার সাথে নতুন ম্যাডামকে পরিচিত করে দিল। সবার চোখের আড়াল দিয়ে যেন সাইমা আমার দিকে দেখছে। প্রধান শিক্ষক সাইমার পরিচয় দিল এবং ক্লাস নিতে বলল। I am reducing attention to all students. I am dating all the new English teachers. Seema Akhtar. Hopefully everyone will do my class mentioning and I will fall in love with you, inshallah. সকল ছাত্রছাত্রীদের মনোযোগ কামনা করছি। আমি তোমাদের সবার নতুন ইংলিশ টিচার সাইমা আক্তার। আশা করছি সবাই আমার ক্লাস মনোযোগ দিয়ে করবেন, আর আমি ধীরে ধীরে তোমাদের সাথে পরিচয় হব ইনশাআল্লাহ। আমার বউটা দেখছি অনেক ইংরেজি পারে। কি রে নাহাজুল ইংলিশ টিচার তোর দিকে চাইয়া চাইয়া কি কি সব ইংরেজি বলে, কিছুই তো বুঝতাছি না। আরে দূর বেটা, আমার দিকে তাকাবে কেন? তোর দিকে তাকাইছে। আমার দিকে কেন তাকাবে? যাই বলিস, কথাবার্তা শুনে মনে হচ্ছে ম্যাডাম অনেক শিক্ষিত,
আর দেখতে অনেক সুন্দর। ওহো, আমার বউ তো সুন্দর হবে না কেন? কোন ফাঁকে যে সাইমা ক্লাস দেখতে দেখতে ক্লাস টাইম শেষ হয়ে যায়, সবাই বাইরে গিয়েছে বুঝতে পারলাম না। সাইমা কাছে এসে বলল, কি মনোযোগ দিয়েছেন এত? ক্লাসে এমন করে প্রতিটা ক্লাস করলে তো আপনি নোবেল পুরস্কার পাবেন। সাইমার কোথায় জ্ঞান ফিরে আসলো। তারপর, কই না তো। অনেক মনোযোগ দিয়েছেন আমার ক্লাসে, তাই না? না। মানে তো কি করছিলেন যে সবার চলে গেছে দেখতেই পারলেন না? তোমার দিকে তাকিয়েছিলাম এতক্ষণ। কি যে বলেন না। আচ্ছা সাইমা, আমাকে কি সত্যি ভালোবাসে? মাঝে মাঝে মনে হয় ভালোবাসে, আবার মনে হয় ভালোবাসে না। এক একবার এক এক রকম লাগে। কিরে, ক্লাসের ভিতর একা একা বসে যে, মন খারাপ নাকি? কই না তো, এমনি বসে আছি। তখন ক্লাস থেকে বের হবার সময় তোকে ডাকলাম যে বাইরে চল, গেলি না। এখনো বসে আসোস, ব্যাপার কি? দোস্ত, মনে হয় ওই নতুন ম্যাডামের চেহারা দেখে ক্রাশ খাইছে। ঠিক কইছিস, আমারও তাই মনে হয়। কিরে নাহাজুল, সত্যি নাকি? সত্যি মানে কি সত্যি? দেখলা, তার মানে এতক্ষণ যা বলেছি কিছু শোনস নাই? না, আবার সব কথাগুলো বললো ওরা। তারপর, দোস্ত, এই মেয়েটা আমার বউ। কি? নাহাজুল সব বিষয় নিয়ে ফাসলামও ঠিক না। এটা ম্যাডাম, ওকে, কোনো ক্লাসের ছাত্রী না। এটা ফাজলামো না। তারপর ওদের বোঝায় আর বললাম, তোদের ম্যাডাম যেন না জানে, এসব জানলে মন খারাপ করবে। ওকে, আমরা কাউকে বলবো না। যাই বলিস দোস্ত, তোর বউটা অনেক সুন্দর আছে। ধন্যবাদ। জানো, কলেজ শেষ করে সাইমাকে খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না। বাসায় চলে যাচ্ছি একা একা, আর ভাবছি সাইমার জন্য একটা রিক্সা ঠিক করে দিতে হবে, যাতে রোজ যাওয়া আসার জন্য কোনো সমস্যা না হয়। এই খাড়া, দেখি রাস্তার মাঝখানে তিতুমির আর ওর কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আমি এতদিন তোর দুর্বল জায়গা খুঁজতেছিলাম, আজ সেটা পাইছি। মানে হলো তোর বউ। মানে কি? আমাদের কলেজের ইংলিশ টিচার সাইমা তোর বউ। সাইমা আমার কেউ না, তুই যা পারিস কর। মামু, নাটকবাজি করে লাভ নাই। প্রধান শিক্ষক আজ নিজে ডেকে বলছে আমায় যে সাইমা তোর বউ, ওর সাথে যেন আমি কোনো ধরনের ফাজলামো না করি। তারপর হেড স্যার বলেছে মনে মনে, তারপর তিতুমির বড় ভাই একবার ভাবে, আমার বান্ধবীদের বিরক্ত করার জন্য তোর কি হাল করেছিলাম। আমার বউয়ের কিছু করলে তোর কি হাল করব? যা পারিস করিস গিয়া, কিন্তু খুব তাড়াতাড়ি তোর খুব বড় একটা বিপদ হবে, যা তুই কল্পনাও করতে পারবি না। সাইমাকে আজ থেকে চোখে চোখে রাখতে হবে, যাতে ওই কুত্তার বাচ্চা কোনো ক্ষতি করতে না পারে। তারপর সাইমাকে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। 5-6 বার কল দিলাম, এখনো ধরছে না। দরকারি কাজের বেলায় ফোন দেয় না মেয়েটা। এবার লাস্ট কল ধরলে ভালো, আর না ধরলে বাসায় গিয়ে ফোনটা ভেঙে ফেলবো। কল ধরেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কল দিলেন কেন? একটা চর মেরে গাল ফাটিয়ে দেব। ফোন রেখে কই যাও? বারবার কল দিচ্ছি, ফোন কানে যাচ্ছে না। কিছু বলি না তো, বেশি বেড়ে গিয়েছো তাই না? সরি, দেখতে পারিনি, ফ্রেশ হতে গিয়েছিলাম। ভয়ে ভয়ে কথাটা বলল। এমনভাবে কথা বললে তো বুঝতে পারবে আমিও তাকে ভালোবাসি মনে মনে। আর আপনি কল দিলেই যে ধরতে হবে এমনিতে কোনো কারণ নাই। মানে কি? মানে আমার মাথা আপনার মুন্ডু। কল দিয়েছেন কেন সেটা বলেন। আমি চাচ্ছি তুমি আমার বাসাতে চলে আসো, আমি বাবা মাকে সামলে নেব। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তাদের যোগ্য হয়ে উঠবো, তারপর তাদের বাড়িতে গিয়ে উঠবো। এখন গেলে আমি এতিম ভেবে আমাকে তাড়িয়ে দিতে পারে। আমি নাহাজুলকে হারাতে চাই না। কি হলো, কথা বলছো না যে? সরি, আপনার বাসায় কেন যাব? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি না, তাই আপনার বাসাতে যাবার প্রশ্নই ওঠে না। সাইমা, তুমি বুঝতে পারছো না যে সাইমার ক্ষতি করতে চায়। দেখুন, আমি এসব বিশ্বাস করি না। সে আমার ছাত্র, এমনটা আমার সাথে করতেই পারে না। আপনি মিছি মিছি তার দোষ দিতে পারেন না। সাইমা, তোমার ভালোর জন্য বলছি, তুমি আমার বাসাতে চলে আসো। আপনার এসব নাটক বন্ধ করুন। সাইমা, কার উপর রাগ দেখাবো? নিজের বই কথা শুনে না। ফোনটা কেটে দিলাম। যাই হোক, আজ তো সালাম দিয়েছে স্বামীকে, সম্মান দিতে জানে মেয়েটা। আর রাতে তো নাজিমকে আনতে যাব, তাতেই
ওকে বুঝিয়ে বলবো। এখন সাইমার জন্য একটা রিক্সা খুঁজতে হবে, একবারের মতো ভাড়া দেব। রোজ রোজ সাইমাকে কলেজে নিয়ে যাবে, আবার রোজ রোজ কলেজ থেকে নিয়ে আসবে। কিন্তু কোন রিক্সা চালক আমার বউর জন্য দাঁড়িয়ে থাকবে? ভাবতে ভাবতে একটা রিক্সাওয়ালার কথা মনে পড়লো, যার আমি উপকার করেছিলাম। সোজা তার কাছে যাব, শার্টটা গায়ে দিয়ে বালিশের তল থেকে বাটন ফোনটাও পকেটে নিলাম যদি দরকার পড়ে। দেখতে দেখতে রিক্সা চালকের বাসায় পৌঁছলাম, তারপর ডাকলাম, চাচা বাড়িতে আছেন?